313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে লড়েছি আমরা, সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি মাত্র কয়েকটা ঘোড়া দিয়া হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে লড়াই করে আমরা কোরআনের বিজয়ের সূর্য সেই দিন ছিনিয়ে এনেছিলাম, ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়াই করেছি, জমিন ছেড়ে দেই নাই। তায়েফের প্রান্তরে আমাদের নবী মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে বিজয় ছিনিয়ে এনেছি। মুসলমানরা আল্লাহু আকবার আওয়াজ দিয়া গোটা ইউরোপ বছরের পর বছর শাসন করেছে। এই কর্ডোবা আমাদের হাতেই তৈরি হয়েছে, স্পেনের শত শত বিল্ডিং আমাদের মুসলমানরাই তৈরি করেছে, ঠিক কি না? আফ্রিকায় মুসলমানরা কালেমার পতাকা উড্ডীন করেছে। অতএব কাওয়ার্ডস টাইম এনি টাইম বিফোর দেয়ার ডেথ দ্য বিলিয়ন নেভার টেস্ট অফ ডেথ বাটনস। পুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একাত্মবাদী মুসলমান জন্মগ্রহণ করে, সে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে পরোয়া করতে পারে না। এই ইসলামের পথে চলার কারণে সাহাবায়ে কেরামের চোখ তুলে নেওয়া হয়েছে। এই ইসলামের পথে চলার কারণে আবু জান্দালের গোটা দেহে লোহার শেকল পরানো হয়েছে। এই ইসলামের পথে চলার কারণে বিলালের রক্ত পড়ে নাই, মক্কার এমন কোন রাজপথ নাই। এই ইসলামের পথে চলার কারণে আমার রাসূলুল্লাহর গোটা দেহটা ক্ষতবিক্ষত হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের কথা বলার কারণে উহুদের ময়দানে আল্লাহর নবীকে কাফেররা ধরে উল্টা করে মাটির মধ্যে ঝাঁকি দিয়েছে। নবীজির হেলমেট ভঙ্গে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, তারপরেও নবীজি ময়দান ছাড়ে নাই। এই ইসলামের পথে চলার কারণে মানবতা শেখানোর জন্য যার জন্ম হয়েছে, তিনি সেই দিন আপন মাতৃভূমিতে থাকতে পারে নাই। আবু বকরের হাত ধরে গভীর রাত্রিতে মক্কা ছেড়ে তিনি মদিনায় পাড়ি জমিয়েছিলেন। কোন অপরাধে? আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলার অপরাধে মক্কার কাফেররা বিশ্ব নবীকে মক্কায় থাকতে দেয় নাই। এই কোরআনের কথা বলার অপরাধে শিয়াবে আবু তালিবের ভিতরে আল্লাহর নবীকে 1 নয় 2 নয় 3.5 বছর বন্দী করে রেখেছিল। আমাদের জেলখানায় তো খাবার দেয়, বিশ্ব নবী খেয়েছিলেন গাছের পাতার গাছের চাল, তারপরও আল্লাহর নবী মাথা নিচু করে নাই। এই ইসলামের কথা বলার কারণে অসংখ্য সাহাবাইকে হত্যা করেছে। সাহাবীরা বাসর রাত ফেলে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নাপাক অবস্থায় জিহাদ করে জীবন দিয়েছে, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করে নাই। সুতরাং এই টুপি এমনি এমনি আসে নাই, এই দাড়ি এমনি এমনি পান নাই, এই পাগড়ি জুব্বা এমনি এমনি আসে নাই। এই মুসলমান পরিচয় কিন্তু মাগনা নয়। এই পরিচয়ের পিছনে সাহাবায়ে কেরামের জীবন লেগে আছে, এই পরিচয়ের পিছনে নবীজির রক্ত লেগে আছে। এই রক্তের বিনিময়ে টুপি প্রতিষ্ঠিত হয়েছে, রক্তের বিনিময়ে কোরআনে পর্যন্ত এসেছে। অতএব যদি আজও আবার নব্য আবু জেহেলরা পৃথিবীতে ইসলামের পক্ষে বাধা দেয়, আল্লাহর কসম নবীজি মাথা নত করে নাই, নবীর উম্মতরাও মাথা নত করবে না। মিকদাদ বিন আসওয়াদের মতো সাহাবী, মিকদাদ বিন আসওয়াদের মতো সাহাবী বদরের যুদ্ধে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আপনি 1 নম্বরে লিখে নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মিকদাদ নিজে হাতেই না তোমার বিয়ে পড়ালাম। মিকদাদ ডাক দিয়ে বলে, নবীজি জান্নাতে যাওয়ার সুযোগ আর না আসতে পারে, অতএব বিয়ে আমার জন্য জরুরি না। যেই দিন কালেমা পড়েছি, কোরআন প্রতিষ্ঠাই করার আমার একমাত্র লক্ষ্য, বিয়ে আমার লক্ষ্য নয়।
অতএব প্রাণের ভাইরা, আজকে দীপ্ত শপথ নিতে হবে। শুধুমাত্র মুসলমানের অনৈক্যের কারণে 90% মুসলমানের দেশে আজকে নবীকে কটূক্তি করার সাহস নাস্তিকেরা পায়। আমাদের ভিতরে ঐক্য নাই। ঐক্য না থাকলে মার খেতেই থাকবেন। এক হাত দিয়ে কোনো জিনিস এক আঙ্গুল দিয়ে তুলতে পারবেন না, দুই আঙ্গুল দিয়ে লাগাবেন উঠলেও থাকবে না, তিন আঙ্গুল দিয়েও তুলতে পারবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, পাঁচটা আঙ্গুল দিয়া ইসলামের কথা এদেশে যারা বলতেছেন সবাই মিলে এক হয়ে আল্লাহর ইসলামটাকে ধরে একটা টান দেন। সূর্য উঠতে দেরি হবে, ইসলাম কায়েম হতে দেরি হবে না। আমার ভাইরা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এর বাইরে যাবেন না। আপনারা অনেক সময় বক্তাকে বিপদে ফেলে দেন, এইগুলো করবেন না। আপনারা এত এত হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আমি ছেড়ে দেব না, আর একটু সামনে যাব। আপনার রক্ত আমার রক্ত যতই দামি হোক, বিশ্বনবী মুহাম্মাদের রক্তের চেয়ে তো আমার রক্ত দামি না। আল্লাহর নবী যদি ইসলামের জন্য রক্ত দিতে পারে, তাহলে আপনি আমি কেন রক্ত দেওয়ার জন্য এত ভয় করি, ঠিক কি না? আমার জীবন কি মুহাম্মাদের চেয়ে দামি? আমার রক্ত কি আল্লাহ রাসূলের চেয়ে দামি? ইসলামের জন্য আল্লাহ রাসূল রক্ত দিয়েছে, ইসলামের জন্য নবীজি কারাগারে গিয়েছে। সুতরাং আজকে যদি মুসলমানরা এক হয়ে ইসলামকে ধরে, আল্লাহর কসম, মুসলমান পিটানো তো দূরের কথা, এই মুসলমানের চোখের দিকে তাকানোর দুঃসাহস কারো হবে না। এই তাকবীরগুলো এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার যা যা খায়ের দান করুন। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের মতো নবীকে কুপে পড়তে হয়েছে। এমন কোন পয়গম্বর নাই যিনি মার খান নাই। দুইজন পয়গম্বর কেবল মার খান নাই। আদম আলাইহিস সালাম তো প্রথম পুরুষ, কি আর মারবে, কেউ তো ছিলই না। আর সুলাইমান আলাইহিস সালাম বাবা প্রেসিডেন্ট প্লাস আল্লাহর নবী, সে নিজেও প্রেসিডেন্ট আবার নবী। তো চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের কিন্তু ভাবভঙ্গি বেশি। চেয়ারম্যান যে নিজে দুইবার, তার ভিতরে কিন্তু কোনো ভাব নেই। এই যে আছে একটা পাঞ্জাবি একটা চাদর, কিন্তু ছেলে কিন্তু ঠিক আছে, বাবা চেয়ারম্যান। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় কয় বাঁশের চেয়ে কুঞ্চি বেশি শক্ত হয়। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, আর সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে। বাবা প্রেসিডেন্ট, তার ছেলে প্রেসিডেন্ট, মানে বাবা চেয়ে ছেলের ভাব বেশি। এই দুইজন পয়গম্বর কেবল মার খান নাই, বাকি সকল পয়গম্বর পৃথিবীতে মার খেয়েছেন। নূহ আলাইহিস সালামকে পিটায়া পিটায়া বেহুশ হওয়ার পরে এভাবে ধরে বাড়ির মধ্যে চেলে দিয়ে আসতো। নূহ আলাইহিস সালাম আবার হুঁশ ফিরে তাদেরকে দাওয়াত দিত। আপনি কয়দিন মার খেয়েছেন? তো মার খান না, অথচ বদদুয়া দিয়ে তো তাদেরকে ধ্বংস করে ফেলেন। তো তারা যদি ধ্বংস হয়ে যায়, আপনি দাওয়াত দেবেন কার কাছে? কার কাছে দাওয়াত দেবেন? অতএব বাধা থাকবে, বাধা না থাকলে মজা থাকবে না। ইউসুফ আলাইহিস সালামকে যতদিন ভাইরা কূপের মধ্যে ফেলে নাই, ততদিন নবী ইউসুফ রাজপ্রাসাদের দরজা দেখতে পায় নাই। পিছন দিকে ফিরে বলছে, মারিস না, চেহারা দেখে বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না। পালানো শব্দটা আমাদের ডিকশনারিতে নাই। আমরা জানি ইসলামের পথ মকমল পিছানো পথ নয়, এই পথ কণ্ঠকাকীর্ণ পথ। এই পথে চললে হাত থাকবে না, পা থাকবে না, জীবন থাকবে না। কিন্তু জেনে বুঝেই আমরা এই পথে পাড়ি দিয়েছি, পালানোর জন্য নয়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য। ভাইরা আমার, এরপরও নির্যাতন বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর মনের মধ্যে দুঃখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বললেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, মুহূর্তের মধ্যে ফর্সা আকাশ, পরিচ্ছন্ন আকাশ অন্ধকার হয়ে গেল। একদিকে আকাশের সব আলো নিভে গেল, শরীরের পশম পর্যন্ত আর দেখা গেল না।
দুই নাম্বার বালু ঝড় শুরু হয়ে গেল। তার কারণ হলো আল্লাহর প্রিয় বান্দারা যেই জমিনে জুলুম আর নির্যাতনের শিকার হয়, ওই জমিনে আল্লাহ তাআলা আকাশের গজবের দরজাকে উন্মুক্ত করে দেয়। আমাদেরকেও আল্লাহ বারবার সিগন্যাল দিচ্ছে, বারবার। ছোট্ট একটি বাংলাদেশ, আল্লাহর নিয়ামতে ভরা। এই দেশে আলু লাগাইলে 40 দিনের মাথায় আলু খাওয়া যায়। আর ডেনমার্কে, ইউরোপের একটি রাষ্ট্র ডেনমার্ক, এখানে যদি আলু দেন একটা আলু হতে 9 মাস সময় নেয়। বাংলাদেশে নাই কি? সেদিন পার্বত্য চট্টগ্রামে ছিলাম, বান্দরবনে শক্তিশালী ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে। সেখানে কি নাই? ছোট্ট একটি দেশ কি নাই? আল্লাহর নিয়ামতে ভরা এই দেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, বক্তব্য লম্বা করব না। এক পর্যায়ে তারা বলছে আমরা তো কিছুই দেখি না, আমাদের গোলাম কোথায়? পাশ থেকে একজন বলছে খবরদার আরেকটি আঘাত করবা না, আমি খুব নিকট থেকে দেখেছি আকাশের দিকে কি যেন বলতে দেরি হয়েছে, আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই। অর্থাৎ এই গোলাম সাধারণ গোলাম নয়, একে আর আঘাত করা যাবে না। সবাই মিলে নবী ইউসুফের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করলো। পয়গম্বর তো হৃদয় তো আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর হচ্ছেও বড়, উনি ক্ষমা করে দিলেন। আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অপরিচ্ছন্ন আকাশকে পরিষ্কার করে দিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম রওনা শুরু করে দিলেন। তারা রওনা শুরু করে দিল। মিশরের বাজারে তাকে উঠানো হলো। ঘটনাক্রমে ওই দিন মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী, তাফসির ইবনে কাসিরে তার নাম এসেছে পুতিফার, তাফসিরে কুরতুবিতে তার নাম কিতফির, কোন তাফসিরে তার নাম ইতফির, কোন বর্ণনায় বলছেন, ইমাম ইবনে কাসিরের বিশুদ্ধ বর্ণনায় বলছে তিনি মিশরের তৎকালীন প্রভাবশালী খাদ্যমন্ত্রী ছিলেন। সুন্দরী স্ত্রী জুলেখার জন্য একটি গোলাম খরিদ করার জন্য তিনি ওই দিন বাজারে এসেছিলেন। আর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন পেলেন, প্রথম দেখাতেই তিনি বুঝতে পারলেন এ গোলাম সাধারণ গোলাম নয়, এ গোলাম অসাধারণ গোলাম। মুখে বললেন দাম কত, মুখের কথা শেষ না হতেই ইউসুফ আলাইহিস সালামের হাতটা সে আটকায় ধরলেন, যাতে পাশ থেকে আর কেউ দাম না বলতে পারে। তার মানে তুই যত বলবি তত দেব, কিন্তু এই গোলাম হাতছাড়া করব না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাম পৃথিবীতে যত মানুষ আছে, 3 জন মানুষ সবচেয়ে বড় বুদ্ধিমান। তার মধ্যে একদম বুদ্ধিমান হলো বিশ্ব নবীর বাল্যকালের সাথী, আল্লাহ রসুলের হিজরতের সাথী, নবীর যুদ্ধের সাথী, এমনকি নবীর কবরের পাশের কবর সাথী। তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মৃত্যুর পূর্বে হযরতে ওমরকে নিজেই মুসলমানদের খলিফা নির্বাচিত করেছিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর মুসলমানদের খলিফা হয়ে 1 নয় 2 নয় অর্ধ পৃথিবীতে তিনি কোরআনের পতাকা উড়ায় দিয়েছিলেন। হযরত আবু বকর পৃথিবীর 1 নাম্বার বুদ্ধিমান মানুষ। 2 নাম্বার বুদ্ধিমান তিনি ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করেছিলেন, যিনি নাম তার আজিজে মিসর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে বড় খুশি চিত্তে বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে কি বলেছিলেন, আল্লাহ তাআলা সেই কথা এবার বলছেন, অকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون বাইরে আমার আল্লাহ বলছেন, মিশরের যেই ব্যক্তি তার ইশতারা ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বলল, লিমরাতিহি, সে তার স্ত্রীকে বলল, আকরিমি, আমরের সিগা, সর্বপ্রথম বলল আকরিমি মাতওয়াহু, সম্মান দেখাও, উন্নত থাকার ব্যবস্থা করে দাও। ও বিবি, সাধারণ গোলাম মনে করো না, এটা সাধারণ গোলাম না, সর্বপ্রথম তুমি তার সম্মান দাও, এটা অসাধারণ গোলাম, উন্নত থাকার ব্যবস্থা করে দাও। ইউসুফের শরীরে যাতে গরম
না লাগে, টোটাল রাজপ্রাসাদের এসি গুলো অন করে দাও, ইউসুফের যেন ঠান্ডা না লাগে, রাজপ্রাসাদের ফ্লোরগুলোতে কার্পেট বিছায় দাও। দাস এবং দাসীদেরকে বলে দাও, রে বিবি, আমার রাজপ্রাসাদের সবচাইতে ভিআইপি খাবারগুলো ইউসুফের জন্য খাবার টেবিলে গোছায় দিতে বলো। আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। আও অথবা তোমার আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান নাই, আগামীকাল আমি খাদ্যমন্ত্রী আজিজ মিসর এবং আমার সুন্দরী স্ত্রী জুলেখা দুইজন মিলে মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব, গোটা জাতিকে সাক্ষী রেখে নাত্তাখিজাহু ওয়ালাদা, ইউসুফকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? ভাইদের ধান্দা ছিল কূপের মধ্যে ইউসুফ মরবে, আর আল্লাহ বলছে আমার ইউসুফ মিশরের গভর্নর হবে। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। 12টা 12:15 বাজে গেছে, আর ঠিক আছে। আচ্ছা, আর 15 মিনিট বাড়ায় দিলাম ইনশাআল্লাহ। না না, এত সময় না ভাইরা, আমার তো প্রতিদিন আমি দীর্ঘক্ষণ জার্নি করে এসেছি। হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করেন, খুব জায়গা মতো চলে আসছি, একটু আমার দিকে তাকান শুধু। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ওয়াকাযালিকা শব্দের অর্থ হচ্ছে ঠিক এভাবে। শব্দের অর্থ কি? ঠিক এভাবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বয়সের শেষ প্রান্তে চলে এসেছি, আমার শরীরের হাড় আমার থেকেও দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ওয়াস্তা আলা সাইবা, আমার মাথার চুলগুলো শুভ্র সাদা হয়ে গেছে। আল্লাহ গো, আমার স্ত্রী বন্ধা, দেখেন আমার স্ত্রী বন্ধা, আমার মাথার চুল সাদা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া, আমি একবারে বুড়া, তো কি বুড়া, একবারে মানে বদ্ধার শেষ পর্যায়ে চলে এসেছি। সুতরাং আমি তোমার কাছে দোয়া করতেছি যে আমার একটা সন্তান দাও, আমার একটা কি দাও? সন্তান দাও। তা আল্লাহ বলতেছে, জাকারিয়া তুমি সন্তানের সুসংবাদ নাও এবং তার নাম হবে ইয়াহিয়া, নামও আমি রেখে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেমনে হবে? আমি, আমার স্ত্রী বন্ধা, আমি বুড়া, সন্তান কেমনে দিবা? আল্লাহ বলছে ওয়া কাযালিকা, এভাবেই দেব, কাযালিকা এভাবেই দেব। মুসা আলাইহিস সালামও একদিন বলছে, আল্লাহ এই ফেরাউনের পতন কেমনে হবে? আল্লাহ কয় কাযালিকা, এভাবে হবে। কিভাবে হবে? এভাবে। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি ইউসুফকে জমিনে ঠিক এভাবেই প্রতিষ্ঠিত করেছিলাম, কূপ থেকে তুলেছিলাম, রাজপ্রাসাদে ঢুকাইছিলাম। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ফেরাউন নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক নমরুদ নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হামান নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্প নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি প্রতিষ্ঠিত করে, পৃথিবীর কেউ জমিন থেকে কাউকে তাড়াতে পারবে না। আল্লাহ সেই কথা বলছে, মাক্কান্না মানে প্রতিষ্ঠিত করেছিলাম আমি, আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলাম। তাহলে জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? জমিন থেকে তাড়ানোর মালিক কে? আল্লাহ। কাউরে তাড়ায় দিলে পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল হাদিস, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য। এরপর একটা সাংঘাতিক কথা আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, গালিবুন ইসমে ফাইলের সিগা। আল্লাহ বলছে আল্লাহ তার সিদ্ধান্ত বিজয়কারী। ফেরাউনের সিদ্ধান্ত জমিনে বিজয় হয়নি, হবে না। নমরুদের সিদ্ধান্ত জমিনে বিজয় হয়নি, হবে না। আবু জেহেলের সিদ্ধান্ত জমিনে বিজয় হয়নি, হবে না। ফেরাউন কি সিদ্ধান্ত নিল আমি আল্লাহ ওইটা কেয়ার করি না। নমরুদের সিদ্ধান্ত আমি চিন্তা করি না। আবু জেহেলের সিদ্ধান্ত তো পাত্তাই দেই না। ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি অত হিসাবে গুনি না। আমি শুধু এতটুকু জানি, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নেব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। জমিনে কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? জমিনে কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আজকে ভারতে 2 কেজি গোশত বহন করার অপরাধে এই উগ্রবাদী আরএসএস আখলাকের মতো তরুণ মুসলিম যুবককে ইট দিয়া থেতলায়া
আহা, কি নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় দিল। গত 2 সপ্তাহ আগে ভারতের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এক ছেলেকে তারা জয় শ্রীরাম বলছে আর লাফায় লাফায় 2 পায়ের গোড়মুড়ো দিয়ে বুকের উপরে লাফায় লাফায় উঠছে। কি নির্মম ভাবে মুসলমান হত্যা শুরু হয়েছে ভারতে। কাশ্মীরে আর 4 মাস যাবত সম্পূর্ণ গায়ের জোরে কারফিউ জারি করে সেখানে গণকবর রচনা করেছে। আমার দেশের যুগান্তর পত্রিকা রিপোর্ট বলছে রাত গভীর হলে ভারতের ক্যাম্পগুলোতে কাশ্মীরি যুবকদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কি নির্মম নির্যাতন। আল্লাহ বলছে লাভ হবে না, আমি আল্লাহ যারে প্রতিষ্ঠিত করব জমিনে সেই থাকবে, আমি আল্লাহ যারে তাড়ায় দেব সে জমিনে থাকতে পারবে। আল্লাহ সেই কথা বলেছে। বাইরে আবার আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত বিজয়কারী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে সে যখন উপযুক্ত বয়সে পৌঁছালো আমি তারে হিকমত দিলাম, ইলম দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর যারা মুহসিন বান্দা হয় আমি তাদেরকে ঠিক এভাবেই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন ইউসুফ রে, তুমি আমার পয়গম্বর, সাধারণ এই রাজ্যের একজন কর্মচারী হয়ে থাকবা, বিষয়টা আমি আল্লাহর ভালো লাগে না। ইউসুফ রে, আমি চাই তুমি মিশরের গভর্নর হও। নবী ইউসুফ বলে আল্লাহ বানায় দাও। আল্লাহ কয় আমি তো পরীক্ষা ছাড়া কাউরে বানাই না, আর পরীক্ষা ছাড়া কাউরে বানাইলে সে তো ও জায়গায় টিকতে পারবে না, ঠিক কিনা? কথায় ইউসুফ রে আগে একটা পরীক্ষা দিয়েছ, এক পরীক্ষার মাধ্যমে কূপ থেকে তোমারে তুলে মিশরের রাজপ্রাসাদের মন্ত্রীর দরজায় পৌঁছায় দিয়েছি। এবার এমন একটি পরীক্ষা নিব, যদি তুমি পাশ করতে পারো জেলখানা থেকে আমি তোমারে সরাসরি মন্ত্রী বানায়া মন্ত্রণালয়ে পাঠায় দেব। দ্বিতীয় পরীক্ষাটা নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনে এসেছিলেন। আল্লাহর কোরআন বলছে ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যেই নারীর গৃহে সে থাকতো সে নারী তার নিজের দিকে তারা আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেল, যৌবন প্রাপ্ত হয়ে গেল। জুলাইখার কুনজর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে গেল। জুলাইখা শুধু নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের গল্প শোনাতে লাগলো। মোল্লা রে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। নবী ইউসুফ কয় ভালোবাসা কারে কয়? কয় মোল্লা তুমি সব বোঝো আর প্রেম বোঝো না। আমি খাইতে পারি না, শুইতে পারি না, বিরহের বেদনা 24 ঘন্টা করে তাড়না, স্বামীর ঘর ভালো লাগে না, তোমার শুধু দেখতেই মনে চাই। ইউসুফ রে তুমি কেন বোঝো না? নবী ইউসুফ কয় আসলে আমি তো বুঝি না, কি চাও? কয় আমি তোমার প্রেম চাই। প্রেম কারে কয়? কয় তুমি আমারে প্রেম দিবা, বিনিময়ে যা চাবা তাই পাবা, কেন তুমি আমার প্রেম দিবা না? নবী ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা রে, সূর্য পশ্চিম দিকে উদিত হতে পারে, ইসরাফিলের বাঁশির ফুৎকারে কিয়ামতের রণদামামা বাজতে পারে, কিন্তু আল্লাহর নবীরা কোনোদিন অবৈধ প্রেমের দিকে হাত বাড়াতে পারে না। দেশে আজকে পদ্মার পানি শুকিয়ে গেছে, পানি নাই গো যমুনায়, ঢেউ পাওয়া যায় না এখন আর মেঘ নাই, কিন্তু দেশের অবৈধ প্রেমের ভালোবাসায় আজকে জোয়ার লেগেছে। কথা বলে বিশ্ববিদ্যালয়গুলো লজ্জায় যাওয়া যায় না, গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জুড়ায় জুড়ায়। কথা বলেন না কেন? এখন উচিত কথা যদি কই তাহলে পিঠির উপর দিয়ে যাবে না মই, কেমনে কই? কিডনি রোগ, এইডস এবং ক্যান্সার দিয়ে এই জাতির যত না বেশি ক্ষতি হয়েছে, জি বাংলা রেস্টার জলসা দিয়ে এই জাতির তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। খ্রিস্টানরা, ইহুদিরা, অমুসলিমরা চরম চক্রান্ত করে 3টা জিনিস মুসলিম যুবকদের মধ্যে ছেড়ে দিয়েছে।
এক নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার জুয়া। 1 নাম্বার মদ। বন্ধু প্রতিম 2টি রাষ্ট্র, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল আর এক বন্ধু দিয়েছে ইয়াবা। এই ফেন্সিডিল আমাদের বাংলাদেশে উৎপাদন হয় না, ভারত বাংলাদেশের বর্ডার ঘেঁষে ঘেঁষে ফেন্সিডিলের ফ্যাক্টরিগুলো তৈরি করেছে যাতে সহজে বোতলগুলো বাংলাদেশে পার করে দেয়া যায়। শুধুমাত্র জানুয়ারি মাসে 18 জন বাংলাদেশিকে তারা হত্যা করেছে গুলি করে, গরু পাচার করার অপবাদ দিয়া। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন পত্রিকায় দেখলাম না একটি ফেন্সিডিল ব্যবসায়ীকে তারা গুলি করেছে, ঠিক কিনা? অতএব মুসলমান যুবকেরা যখন মদ গ্রহণ করবে, গাঁজা খাবে, ইয়াবা টানবে, ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা মুসলিম যুবক আগামী দিনে তারা গাজী সালাউদ্দিন আইয়ুবী, আজকে যারা মুসলিম যুবক আগামী দিনে তারা তারিক বিন জিয়াদ, আজকে যারা মুসলিম যুবক আগামী দিনে তারা মোহাম্মদ বিন কাসিম। একজন গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম যদি হয়, এক গাজী সালাউদ্দিন আইয়ুবী 1 কোটি ইহুদিকে হটিয়ে আবারও বাইতুল মাকদাস দখল করবে। এই জন্য মুসলিম যুবকরা বুঝে উঠতে না উঠতেই তারুণ্যের উচ্ছ্বাস যাতে শেষ হয়ে যায়, যৌবন যাতে ওদের না থাকে, আর ইসলাম প্রতিষ্ঠা করার কল্পনা যাতে মাথায় না থাকে, এই জন্য সর্বপ্রথম ওদের হাতে ফেন্সিডিলের বোতল তুলে দাও, ইয়াবার নেশার ট্যাবলেট তুলে দাও। ওরা ফেন্সিডিল আর ইয়াবার ভিতরে ডুবে থাকবে, ওদের মাথায় ইসলাম প্রতিষ্ঠা করার নেশা থাকবে না। তাহলে যুবকদের হাতে দিয়েছে ফেন্সিডিল আর ইয়াবা, আর আকাশ সংস্কৃতির মাধ্যমে ঘরে ঘরে স্টার জলসার জি বাংলা দিয়া নারীদের ভেতরে পরকীয়ার প্রেমের বিষ বাষ্প ঢুকায় দিয়েছে। স্বামীর ঘর করবে কিন্তু পাশের বাড়ির ড্রাইভারের সাথে কিংবা অন্য দেবরের সাথে অবৈধ প্রেমে সম্পর্ক করবে, অন্যের সাথে রাতের গভীরে স্বামীর অবর্তমানে মেলামেশা করবে, অন্যের সন্তান পেটের মধ্যে নিয়ে সমাজের স্বামীর সন্তান বলে ডেলিভারি করবে। আর এই অবৈধ সন্তানরা বড় হয়ে আল্লাহর কোরআনের মাহফিলগুলোতে বাধা সৃষ্টি করবে। অর্থাৎ মুসলমানদের ভিতরে অবৈধ সন্তানের জন্ম যত বেশি দেয়া হবে, ওদের ইসলাম ওরা ক্ষতি করার জন্য যথেষ্ট হবে। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এই অবৈধ প্রেমার ভালোবাসার জোয়ার কারণে আজকে আদম সন্তানের মাসুম বাচ্চা আজকে ডাস্টবিনে ফেলে মা চলে যায়। আদম সন্তানের শিশু আজকে কুত্তা মুখে নিয়ে নাড়ানাড়ি করে, ঠিক কিনা বলেন? পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি পানের বাইরা। সুতরাং আজকে এনজিওরা সরকারকে চাপ সৃষ্টি করছে, বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চেয়ারম্যান সাহেবের হাতে কর্মসূচি আছে, উনি আমার থেকে ভালো বোঝেন, এইগুলো বিচার আচার উনি করেন। সকালে ঘুম থেকে উঠতে পারেন না, সকিনা যে ওনার বাড়ির সিঁড়িতে বসে থাকে বিচার নিয়া। হ্যাঁ, ওনারা ঘুম থেকে ওনার ওই স্ত্রীকে ডাকা লাগে না, সকিনা যে এই ডেকে তোলে সকালবেলা। এই জাতীয় বিচার প্রতিনিয়ত করেন উনি পানের ভাইরা। আজকে ঘরে ঘরে এই পরকীয়ার বিশ্বাস ঢুকে গিয়েছে। মুসলিম সমাজকে কাটে ঘুম ধরলে যেমন খেয়ে ফেলে, গোটা মুসলিম সমাজকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? টোটাল সমাজটাকে ধ্বংস করে দিয়ে রাত 12:30 বাজে। আমার মনে হয় না আর দেরি করা ঠিক হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? অতএব একান্ত আপনজনের আমার লক্ষ্য করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কষ্ট হয়? আমার দিকে তাকান। 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী। অবৈধ প্রেম ভালোবাসা জোয়ার লেগেছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস গেল গত কয়েকদিন আগে। ঢাকা শহরে সব জোড়ায় 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 খ্রিস্টানদের ক্লোজআপ কোম্পানি একটি টুথপেস্ট বাজারে ছেড়েছে, ইউনিলিভার কোম্পানি নাম তার ক্লোজআপ। ইউনিলিভার কোম্পানি ব্যবসা করতে ঢুকেছে, তারা টুথপেস্ট দিয়েছে মানুষের দাঁত পরিষ্কার করবে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ইউনিলিভার কোম্পানির ক্লোজআপ ঢাকা শহরে 1000 ভ্যান দিয়েছে। এই ভ্যানের চতুর্দিকে ঢাকা, এই ভ্যানের মধ্যে উঠতে পারবে তারা বিয়ের আগে প্রেম করবে যারা। বলেন তো দেখি, যুবক আর যুবতীকে বিয়ে করার আগে ঢাকা ভ্যানের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, সারাদিন মনে হয় আল্লাহর ওলি হয়ে বের হবে। হ্যাঁ, অতএব আজকে মুসলমানদের দাঁত পরিষ্কার করার নাম করে ঢুকে মুসলমান সমাজের ভিতরে ময়লা ঢুকায় দিচ্ছে। কিভাবে অবৈধ সন্তান বেশি বেশি জন্ম দেয় সেই পায় তারা ব্যস্ত হয়েছে। নারায়ণগঞ্জের এক অফিস, তারা এনজিওর এক অফিস খুলেছে, সেখানে নাম দিয়েছে হিউম্যান মিল্ক। মানুষ দুগ্ধ, যে সমস্ত মহিলারা সন্তান জন্ম দেওয়ার পরে তাদের বুকে দুধ বেশি,
এই সমস্ত মহিলারা ওখানে যে দুধ জমা দেবে, আর এই দুধগুলো যাদের সন্তান হয়েছে তাদের মধ্যে বিতরণ করা হবে। ইসলামে দুধ মাতা বিয়ে করা হারাম, অর্থাৎ এই দুধ বিতরণ করা হবে আর এই সন্তানগুলো দুধ খেয়ে বড় হবে। কার সাথে কার বিয়ে হবে এইটা তো আর পরীক্ষা করা হবে না। ইনকেস যদি একই দুধ দুইজন খায় আর দুইজনের মধ্যে যদি বিয়ে হয়, যত সন্তান জন্ম দেবে সব জারদ সন্তান, ঠিক কিনা? কি কঠিন চক্রান্ত একটার পর একটা চলতেছে। ভাইরা আমার দাদি আম্মা অল্প বয়সে বিয়ে হলো, বালেগা হওয়ার সঙ্গে সঙ্গে তার বিয়ে হলো। আমার দাদি আম্মা 8 খান সন্তান জন্ম দিছে, তার দাদির সন্তান 12টা। তার দাদিকে আমি দেখি নাই, তবে সম্ভবত 20টার কম হবে না। 8টা সন্তান আমার দাদি জন্ম দিছে। 5টি টাকার হোমিওপ্যাথি ওষুধ আমার দাদা তার জন্য কিনে নাই। আজকে সন্তান জন্ম দিয়েছে, কালকে 5 মণ ধান সিদ্ধ করেছে একাই। আমার দাদি বাল্য বয়সে বিয়ে হয়েছিল, আর আজকে ঘোষণা করা হচ্ছে বাল্য বিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে বাল্য প্রেম স্বাস্থ্যের জন্য উপকার। কথা বলেন। আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করতে হয় আপত্তি নাই, তবে আইন করে বাল্য প্রেমও বন্ধ করতে হবে, ঠিক কিনা? আমার দাদির অল্প বয়সে বিয়ে হলো, 8 খান সন্তান জন্ম দিল। একটা সন্তান জন্ম দেওয়ার সময় তার হসপিটালে নেওয়া লাগলো না, সিজার করা লাগলো না, 5টি টাকার হোমিওপ্যাথির ওষুধ পর্যন্ত তার লাগলো না। আজকে বলতেছে সন্তান বেশি বয়স হলে বিয়ে দিল, 18-25-এ বিয়ে দিল। বলছে একটু দেরি করে সন্তান নেন, স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে। 3-4 বছর হানিমন করার পরে 5ম বছরে সন্তান নিল। প্রতি মাসে যে বোদায় যায় কি বলে, অথবা আটোয়ারি কিংবা আপনার এই যে পঞ্চগড় সদরে যে আস্তে করে প্রতি মাসে আল্ট্রাসাউন্ড করে। 7 মাস পর্যন্ত রিপোর্ট দেয় ভালো, যেই না 8 মাসে পড়লো কপাল পুড়ে গেল। এখন বলছে বোধহয় পঞ্চগড়ে আটোয়ারিতে হবে না, ঠাকুরগাঁ যাওয়া লাগবে। বেশি খারাপ হলে রংপুর, আর তার চেয়ে বেশি খারাপ হলে ঢাকা পিজি হাসপাতাল। ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখা গেল বলছে পানি এখন নাকের মধ্যে ঢুকতেছে, যেখানে থাকার কথা ছিল ওখানে নাই, মনে হয় যেন ফুটবল খেলতেছে। এখন কি করা যাবে? কয় দ্রুত হাসপাতালে ভর্তি করেন। দ্রুত রিপোর্ট দেখে এখন ডাক্তার এসে বলছে গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন। কথা বলে কেন? তুই না একটু বললি যে অল্প বয়সে বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো বয়স পাকাই নিয়ে বিয়ে করলি, এখন এই কথা কেন বলিস যে গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন? একমাত্র ইসলামের বিধানই শাশ্বত বিধান, ইসলামের বিধানই কল্যাণকর বিধান। ইসলামের উপরে বেশি বাটপারি করো না। ইসলাম ছাড়া এই পৃথিবীতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর কোন জাতি উপহার দিতে পারে নাই, কেউ উপহার দিতে পারে নাই। অতএব বন্ধুরা আমার, আদর্শ চরিত্রবান নাগরিক যদি না হয়, ইউনিভার্সিটিতে ছোট ভাইয়ের সামনে, টিচারের সামনে, ছাত্রের সামনে, বড় ভাইয়ের সামনে ঘন্টার পর ঘন্টা যারা নারী কাঁধে নিয়ে গল্প করে, এদের চরিত্রের বালাই নাই। শিক্ষা দীক্ষার অভাব নাই, ফার্স্ট ক্লাসের অভাব নাই, কিন্তু চরিত্রের বালাই নাই। এরা যখন বড় হয়ে ডিসি হয়ে জামালপুরে যাবে, তখন ডিসি সাহেবের খাস কামরায় তো সাধনায় ঢুকবে। অতএব চরিত্রের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? চরিত্রের শিক্ষা বড় শিক্ষা। এই মাদ্রাসাগুলোতে সেই শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে গারে হেরা। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছিল আল্লাহর কোরআন, দপ্তরি ছিল জিবরিল আমিন, আর ছাত্র ছিল হযরতে আবু বকর, হযরতে ওমর। কেমন ছাত্র? হযরতে আবু বকর রাষ্ট্র চালিয়ে বাড়িতে আসছেন, এসে দেখে খাবার টেবিলে অনেকগুলো খাবার। বিবি আমার, এত টাকা তো আমি সম্মানই পাই না, এই খাবারের উপযুক্ত বেতন তো আমি পাই না, কোত্থেকে এই খাবার ম্যানেজ করেছো বলো? স্ত্রী বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে প্রতিদিন যে টাকা বেতন দেন, এই টাকা থেকে আমি 2-3 টাকা করে আলাদা করে রাখি। নিয়ত করেছি যে আমি মাসে একদিন একটু সবাই মিলে ভালো খাবো। হযরত আবু বকর খাবার রাখলেন। হযরত বিলালকে বললেন, তাড়াতাড়ি আজান দেওয়ার ব্যবস্থা করো। হযরত বিলাল বললেন, মাথা কি ঠিক আছে আপনার? এখন তো জোহরের সময় না, আসরের সময় না, কোন ওয়াক্তে আজান দিব? নবীজির সাহাবী আবু বকর বলছে, আমি বলছি তুমি আজান লাগাও। আজানের ব্যবস্থা করা হলো।
মুসল্লিরা মনে করলো অসময় আজান হয়, নিশ্চয়ই নবীজির সাহাবী আবু বকর পড়ে গেছে বড় বেকায়দায়, মনে হয় সে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চায়। আজান শেষ হতে দেরি হলো, মসজিদ ভরতে দেরি হলো না, নবীর সাহাবী দাঁড়ায় গেল। মুসল্লিয়ানে কেরাম, আপনারা কি চান যে আমি জান্নাতের মধ্যে আমার বন্ধুর সাথে থাকি? কয় হ্যাঁ অবশ্যই চাই। কই তাই যদি চান তাহলে এই মুহূর্তে আমার বেতন ভাতা কমান, যেই টাকা বেতন দিচ্ছেন আমার স্ত্রী সন্তানরা বিলাসিতা করার স্বপ্ন দেখতেছে, মুসলমানরা না খেয়ে পড়ে থাকবে রাস্তায়, আর তাদের প্রেসিডেন্ট হয়ে আমি আবু বকর খাবো, আমি আবু বকর কলিজা ভর্তি করে খাবো। এইটা ইসলামের শিক্ষাও না, রাসূলুল্লাহর আদর্শ না। এ কোরআন তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল? এ কোরআন তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বাসায় এসে দেখে ছোট্ট ছেলে কাঁদতেছে। হোয়াই আর ইউ ক্রাইং মাই সান? কেন তুমি কান্নাকাটি করতেছো? সন্তান জবাব দেয় আল্লাহ, সন্তান জবাব দেয় আব্বা আর কোনো দিন মসজিদ নববীতে কোরআন পড়তে যাব না, কোরআন আমি বাড়ি বাড়ি পড়তে চাই। কেন পড়তে যাব না? আব্বা লুক এট মাই ড্রেস, আমার পোশাকের দিকে তাকান। হযরত ওমর তাকিয়ে দেখে পোশাক ছিঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসে আর কয় তুমি আমার পোশাকের দিকে তাকাও, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে ছিঁড়া জুব্বা পরে যদি আমার লজ্জা না লাগে, তোমার এত লজ্জা কোথার থেকে আসে? এই বলে সন্তানটাকে জড়িয়ে ধরে বলে আব্বা আমি আর তুই যদি ছিঁড়া জুব্বা পরলে আল্লাহ খুশি হয়, তোর আর আমার সমস্যা কোথায়? কিন্তু তো সন্তান, এটা তো আবেগের ব্যাপার, সন্তানের কাছে প্রত্যেক পিতামাতা ধরা। রাত্র যখন গভীর হয়ে গেল, হযরত ওমর একা একা তদানীন্তন অর্থমন্ত্রী হযরত বিলালের বাড়িতে চলে গেল। দরজায় কড়া নাড়ায় দিয়ে কয় ও বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে আসলেন। লাব্বাইকা সাদাইকা আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের দরজায় কেন আসলেন? দ্রুত আসেন, বসেন। আপনি তো সংবাদ দিলে আমি নিজেই যাইতাম, এত রাত্রে কেন এসেছেন, কি সমস্যা? কয় আজকে মাসের 5 তারিখ, আর 25 দিন পরে তুমি তোমার রাষ্ট্র থেকে যে সম্মানী বেতনটা আমারে দিবা, আমার সন্তানের একটা জুব্বা নাই, গভীর রাত্রিতে সেই বেতনটা আমি তোমার কাছে 25 দিন আগে চাই। হযরত বিলাল বলে আমিরুল মুমিনিন, আপনি প্রধানমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, টাকা দিতে কোনো সমস্যা নাই, আমি টাকা দিব আর আপনি নেবেন, বাধা কোথায়? তবে ছোট্ট দুইটা সত্য আছে আমিরুল মুমিনিন। আগামী 25 দিন যে আপনি সরকারের ডিউটি করতে পারবেন, এই 25 দিনের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসে আপনার থাবা দিয়ে জানটা নিয়ে যাবে না। 25 দিন যে আপনি জীবিত থাকবেন, নিশ্চয়তা দিবেন, টাকা দিব। নিশ্চয়তা দিতে পারবেন না, অর্থমন্ত্রিত্বের পদও যদি চলে যায়, একটি টাকা দিতে পারবো না। অর্থমন্ত্রিত্বের পদ বাঁচানো বিলালের জন্য ফরজ না, ঈমান বাঁচানো বিলালের জন্য ফরজ, ঠিক কি না? এই কোরআন তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে? এই কোরআন তাদেরকে কি মানুষ বানিয়েছিল? অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল টপ টেরর, বিখ্যাত সন্ত্রাসী, মক্কা সিটি সবচেয়ে বড় সন্ত্রাসী। কত বড় সন্ত্রাসী হলে পরে তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করতে আসতে পারে? তিনি কোথায় চলে গেলেন? নবী আমার বলছে আনা খাতামান নবী লা নবী বাদি লাউ কানা ওমর, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। যদি আমার পরে আল্লাহ কাউরে নবী বানাতো, ওমরকে আল্লাহ নবী বানায় দিত। এই কোরআন তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে? এই কোরআন তাদেরকে কি পথ দেখাইছিল? সেই পথ দেখানো হয় এই মাদ্রাসাগুলোতে। অতএব প্রাণের ভাইরা, এদিকে আপনাদের সহযোগিতা একটু বাড়ায় দিবেন, নজরটা একটু বাড়ায় দিবেন। মাদ্রাসার হুজুরদের আপনাদের কাছে যাবে না, আপনারা নিজেরাই নিজেদের দায়িত্বে মাদ্রাসায় এসে সহযোগিতা করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব শুধু ইনকাম করবেন, ব্যাংকে ভরবেন, টাইলসালা বাথরুম করবেন আর মেথড দিয়ে প্রতি বছর সাফ করবেন। এই জন্য আল্লাহ আপনারে পাঠায় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে। অতএব প্রাণের ভাইরা, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। আমি আর না গাই, রাত্র গভীর হয়ে গেছে। মা বাবার সম্পর্কে আর শেষের দিকে 10,000 5,000 এরকম দেওয়ার মতো যদি কেউ থাকে স্টেজ, এখন আর আগানো ঠিক হবে না। মা বাবার সম্পর্কে একটু আর শেষের দিকে যদি যারা বাকি আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা উঠতেছেন কেন? বসেন, বসেন। আমার ভাইরা বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে এত সহজে ছাড়তেছি না, বসেন।
আমার ভাইরা আসেন, যে কথা আমি আপনাদের খেদমতে বলছিলাম, অতএব এই কোরআন থেকে আমরা হেদায়েত নেব কোথা থেকে? আল কোরআনু শাফিউন মুসাফফা। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন কোরআন শাফায়াত করবে। যারা এই কোরআনে আন্দোলন করবে, কোরআনের মাদ্রাসা তৈরি করবে, সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা যে প্রকার চেষ্টা করবে, আল কোরআনু শাফিউন মুসাফফা, কিয়ামতের দিন কোরআন তাদেরকে শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কোরআনের শাফায়াত আমাদের নসিবে লিখে দাও। আরো জোরে বলেন। আচ্ছা, এখন ভাইরা আমার, জুলেখার কথা ভুলে গেছেন নাকি? ওই যে অবৈধ প্রেম থেকে আমি একটু ভিতরে ঢুকছিলাম। জুলেখা বললে ইউসুফ রে, আপনারা উঠতেছেন মনে হচ্ছে, হ্যাঁ বসেন বসেন। আচ্ছা আচ্ছা, আর 10টা মিনিট সময় আমাকে দেন, আমার দিকে তাকান। জুলেখা বললে ইউসুফ রে, ওমা আহসানু শারুকা, তাফসীরে কুরতুবীর বর্ণনা, ওমা আহসানু শারুকা, কত চমৎকার তোমার মাথার চুল। নবী ইউসুফ কয়, জুলেখা চুল দেখে করিস না ভুল, মৃত্যু হবে যখন সর্বপ্রথম মাথার চুল উঠে যাবে তখন। যৌবন ছিল যখন চুলের ধরন ছিল একরকম, তখন যার যৌবন নাই তার চুলেরও ধরন নাই, ঠিক কি না? আমাদের ছেলেদের চুল তো মাশাআল্লাহ প্রতি মাসে নতুন নতুন কাটিং সেটিং। জানুয়ারি মাস সালমান খান, জুন মাস আমিন খান, ফেব্রুয়ারি মাস সাকিব খান, এরপরে এপ্রিলে যে নিজেই খান। চুলগুলোরে যে ডিজাইন করা করে রে, হ্যাঁ যে ডিজাইন করা চুলগুলোরে করে। আমি মিশরে যে একটা দেখলাম চুল কেটে এখানে উঠায় পিছনে 41 নাম্বার লিখে রাখছে, মানে এটা 41 নম্বর শয়তান পৃথিবীতে। কি ডিজাইন! আর মা বোনদের কথা তো বাদ দিলাম, তারাও চুল কাটে ঘাড় বরাবর, নারীদের চুল কাটা হারাম। এরপরে তারা কি করে? ভুরু ফিল আপ করে। ভুরু তুলতে তুলতে পুলসিরাতের ব্রিজের চেয়ে চিকুন করে ফেলছে। এখন রোদে যায় যে কয় যে আর সোহে মুহে কিছু দেয়া যায় না, তুমি তো অন্ধ হয়ে মরবা 2 দিন পরে। সব জায়গার চুল বাড়ে কমে, কিন্তু এখানকার চুল বাড়ে না। তার কারণ কি? আল্লাহ চুলগুলোকে দারওয়ান বানায় দিয়েছে। সূর্যের আলো সবার চোখে সবাই সমানভাবে প্রবেশ করতে চায়, কিন্তু বিজ্ঞান বলছে না, সবার চোখে আলো গ্রহণ করার ক্ষমতা সমান না, কারো +55 কারো -55, কিন্তু এইগুলোকে আল্লাহ দারওয়ান বানায় দিয়েছে। যার চোখে যতটুকু দরকার কন্ট্রোল করে তার চোখে ততটুকু আলো পৌঁছে। আমার খেয়াল করেন, জুলেখা বলছে, ওমা আহসানু শারুকা, কত চমৎকার তোমার চুল। আমাদের যুবকদের যদি বলা হয় কি সুন্দর তো চুল, ও চুলে একটা ঝাড়ি দিয়ে দিবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বললেন না, ও জুলেখা চুল দেখে পাগল হোস না, মৃত্যু যখন হয়ে যাবে এই চুল থাকবে না। জুলেখা বারবার রূপের প্রশংসা করে, আর নবী জুলেখাকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, আল্লাহর কথা স্মরণ করায় দেয়, ঠিক কিনা? 2 নাম্বার, জুলেখা বলছে, ওমা আহসানু আইনুকা, কত চমৎকার তোমার চোখ। নবী ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা রে, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর যারা ওলি হয়, মাহবুব বান্দা হয়, আরামের বিছানাগুলো তাদের কাছে কাদার মতো লাগে। তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। কাজী জুলেখা রে, এই চোখ দিকে তুই পাগল হোস না। এই রাত্র আসে যখন, আমি চোখ দিয়া চোখের পানি ফেলে আমার প্রভুর গোলামি করি তখন। জুলেখা বলছে, মোল্লা তো সহজ মোল্লা না, ইয়া আমার প্রেমে রাজি হবে না। ডাইরেক্ট থ্রেট দিল, তুই আমার গোলাম, আমি যা বলবো তুই করতে বাধ্য। নবী ইউসুফ কয়, তোমার বাড়ি চাকরি করি, কাজ করতে বাধ্য, কিন্তু অনৈতিক কাজ করতে বাধ্য না, কারণ আমি যে গোলামের গোলামি করি, আমি যে আল্লাহর গোলামি করি, একমাত্র সেই আল্লাহর গোলামি করতে বাধ্য, তোমার গোলামি করতে বাধ্য না। কয়, মোল্লারে দেখ, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল কিন্তু বাঁকা করব। নবী ইউসুফ বুঝতে পারলেন যে চক্রান্ত করবে। কি সেই চক্রান্ত? এবার আল্লাহ বলছেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আরবিতে বহু বচন 3 প্রকার, জমুল মুজাক্কার সালেম, জমুল মুয়ান্নাস সালেম, জমুত তাকসির। আবওয়াব শব্দটি জমুত তাকসির, অর্থ হচ্ছে দরজা সমূহ। তাহলে বোঝা গেল দরজা একটা ছিল না, অনেকগুলো ছিল। কয়টা দরজা? তাফসিরে খাজেন বলছে 7টা দরজা, কোন তাফসির বলছে 10টা দরজা। জুলেখা 10টা দরজা ঝুলাইলো তালা। জুলেখার মুখের কাপড় খোলা, 2টো হাত বাড়ায় দিয়ে বলে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি বলা। হ্যাঁ, ও কালা থাই তালাক,
জুলাইখা ডাক দিয়ে বলল, আই এম কমপ্লিটলি রেডি ফর ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি তোমার জন্য পরিপূর্ণ তৈরি। ইউসুফ রে আজকে কোথায় দিবা পালা? 10টি দরজায় ঝুলাইছি তালা, মিটাবো আজকে মনের জ্বালা। ভুলে যেও না কোনো দরজা খোলা নাই, সব দরজায় তালা, শুধু জুলেখার দরজা খোলা, মিটাবো মনের জ্বালা। নবী ইউসুফ ডাক দিয়ে কয়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জুলাইখা রে, তোর 10টা দরজায় ঝুলাইছিস তালা, কিন্তু ইউসুফের জন্য তার রবের দরজা 24 ঘন্টা খোলা। পৃথিবীর সব দরজায় তালা দিতে পেরেছিস, কিন্তু আমার আল্লাহর দরজায় তুই তালা দিতে পারিস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ। আরে জুলাইখা, খেয়াল কর, তোর দরজায় ঝুলাইছিস তালা, কিন্তু আল্লাহর দরজা খোলা। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার সেই পরিস্থিতির কথা খুব সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা পাগলিনী হয়ে গেল ইউসুফের প্রেম পাওয়ার জন্য। ইউসুফও পাগল হতো, লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি আমি আল্লাহ তাআলা বুরহান না দেখায় দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অনুবাদ বলতেছে জুলাইখা পাগল হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বিন্দুমাত্র পাগল। তাহলে আজকে যে আপনারা গান গান ইউসুফ জুলেখার প্রেম, এই কথা কি সত্য? এই শিল্পীদেরকে আগুনের কেউসি দিয়া জিহ্বা কেটে দেবে আল্লাহ তাআলা। এগুলো একজন পয়গম্বরের উপরে জুলুম করেছে, একজন পয়গম্বরের উপরে। হ্যাঁ, সেই বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, কথা বোঝেন নাই? এইগুলো জ্ঞান পাপী, পাপিষ্ট, জাহান্নামী। এদের জিহ্বাগুলো আল্লাহ তাআলা কেউচি দিয়ে কেটে দিবে, জাহান্নামের কেউচি দিয়ে। আপনি কোন সেন্সে বলেন? কোরআন বলতেছে যে জুলেখা পাগলিনী হয়ে গেছে, ইউসুফ পাগল হতো যদি আমি আল্লাহ তাআলা বোরহান না দেখাতাম। তাহলে ইউসুফ আলাইহিস সালাম পাগল হয় নাই। স্পষ্ট বক্তব্য কোরআনের, স্পষ্ট বক্তব্য। এখন আসেন বোরহানের তাফসীর কি, বোরহানের ব্যাখ্যা কি। আমি 2টা তাফসীর থেকে 2টা বক্তব্য দেব। এক তাফসীরে খাজেন বলছে, জুলাইখা যখন মুখের কাপড় খুলে 10টা দরজায় তালা দিয়া 2টি হাত উৎসর্গ করে বলছে, হাই তালাক, আমি তোমার জন্য কমপ্লিটলি প্রস্তুত, আসো আমাকে গ্রহণ করো। নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় দেয়ালের দিকে তাকালেন। বাবা ইয়াকুব আলাইহিস সালামের মুখের মধ্যে হাত দিয়ে চিন্তিত ছবি আমার আল্লাহ তাআলা বোরহান স্বরূপ নবী ইউসুফকে দেখায় দিলেন। তাফসীরে কুরতুবীতে বোরহানের ব্যাখ্যা ভিন্ন এসেছে। তাফসীরে কুরতুবীওয়ালা বলেন, জুলাইখার ঘরের মধ্যে একটা আগুনের পাত্র ছিল। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে অবস্থা খারাপ, 10 দরজা বন্ধ করে দিয়েছে, তার মানে এখন সে ডাইরেক্ট অ্যাকশনে যেতে চায়। ইউসুফ আলাইহিস সালাম দ্রুত একটু হেঁটে আগুনের ওপাশে গেল। জুলাইখা দেখতে সুন্দরী, সুশ্রী, কিন্তু জাহান্নামের আগুনে জ্বললে কত বিশ্রী বিকট হবে। জুলাইখা সামনে দাঁড়ায় আছে। নবী ইউসুফ জুলাইখার ঘরের আগুনের পাত্রের মাধ্যমে দেখতে পাচ্ছে যে জুলাইখা অগ্নিকাণ্ডে পোড়ার পরে চেহারা কত কয়লার মতো বিকট হবে। আল্লাহ টাটকা জুলাইখার ঘরের আগুনের পাত্রের মধ্যে নবী ইউসুফকে দেখায় দিল। কাল বিলম্ব করলেন না, আগে তো তিনি সাবধান ছিলেন, আরো বেশি সাবধান হয়ে গেলেন। সময় নষ্ট না করে কোরআন বলছে, ওয়াস্তাবাকাল বাব, উবাই দরজার দিকে দৌড় শুরু করলেন। যেই না ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, পিছন দিক থেকে ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জুলাইখা পাঞ্জাবিতে থাবা মেরে ধরছে। ইউসুফ আলাইহিস সালামের দৌড়ের গতি এত বেশি ছিল এবং জুলাইখার ধরার গতি এত বেশি ছিল যে ধরার সাথে সাথে পাঞ্জাবি কদ্দাত কামিসাহু, তার পাঞ্জাবি পিছন দিক থেকে ছিঁড়ে ফেললো, মানে পাঞ্জাবি ছিঁড়ে গেল। বোঝা গেল বাতিল যত শক্তি নিয়ে ময়দানে থাকুক না কেন, হককে তার দ্বিগুণ শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ময়দানে নামতে হবে। পাঞ্জাবি ছিঁড়ে যায় যাবে, অন্তত দরজা পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা হলে কি করতাম? আমরা হলে দোয়া করতাম, রব্বানা জালামনা, আল্লাহ আমরা আর পারলাম না। এখন তুমি আমি শুয়ে আছি বিছানায়, তুমি দরজা এনে খুলে দাও, আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমরা সব দোয়ায় সারতে চাই, কিন্তু দোয়া করে ইসলাম কায়েম হয়নি। রাসূলুল্লাহ দোয়াও করেছে, ময়দানেও নেমেছে, ঠিক কি না? পাঞ্জাবি ছিঁড়ে যায় যাবে, দরজা পর্যন্ত তো যেতে হবে, তা না হলে কি আল্লাহ কি দরজা আমার সামনে নিয়ে খুলে দেবে নাকি?
দরজা পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ কয় যারা আমি আল্লাহকে ভয় করে তারা যদি পৃথিবীতে কোনো জায়গায় বন্দী হয়ে যায়, পৃথিবীর সব ব্যারিস্টার যখন ব্যর্থ হয়ে যায়, আমি আল্লাহ নিজেই তাদের জামিনের ব্যবস্থা করে দেই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কাল করে দরজার সামনে যেতে দেরি হয়েছে, বন্ধ দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলতে দেরি হয় নাই। আমাদের বাংলাদেশে 200 টাকা চায়না তালা মনে করেন। আমি মিশরের জাদুঘর ঘুরে ঘুরে দেখেছি প্রাচীন কালের তাদের ব্যবহারের জিনিস কত উন্নত ছিল সে সময়। চায়না তালা মনে করেন না, ঠাস ঠাস করে খুলে গেছে। 9টা দরজা খোলা শেষ সোনার বাংলাদেশ, কিন্তু ঝামেলা হলো তখন শেষ দরজা যখনই খুললো, কোরআন বলছে ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, উবাইয়ের নেতা আজিজ মেসের, উবাইয়ের নেতা সাইয়্যিদাহা, উবাইয়ের নেতা আজিজ মেসের ওখানে দাঁড়ানো। যেই না স্বামী দাঁড়ানো সামনে, সঙ্গে সঙ্গে জুলাইখা চেহারা পরিবর্তন করে ফেললো, ছিঁড়া পাঞ্জাবি হাত ছেড়ে দিল, আর মনে মনে কয় মোল্লা রে, এত কষ্ট করলাম আমার সাথে প্রেম করলি না, তুই আমার দলে আসলি না। এরপরে স্বামীর এক দুঃখ, স্বামীর সামনে ধরা খাইলাম আর এক দুঃখ, এতদিন প্রেম দেখেছিস, এবার তুই অ্যাকশন দেখবি। সাথে সাথে জুলাইখা চেহারা পরিবর্তন করে দিল। একটু আগে যে নবী ইউসুফের প্রেম পাওয়ার জন্য ব্যস্ত ছিল, এখন জুলাইখার সাথে সাথে সেই নবী ইউসুফের নামে বাংলাদেশের প্রচলিত ধারায় ইফটিজিং এর মামলা রুজু করে দিল। একজন চরিত্রবান পয়গম্বরের বিরুদ্ধে যদি ইফটিজিং এর মামলা হয়, যুগে যুগে পথ ধরবে তারা, এরকম 2-5টা মিথ্যা মামলার শিকারও হবে তারা। জুলাইখা কি মামলা করেছিল? আমার আল্লাহর কোরআন কত স্পষ্ট করে সেই কথা বলছেন। আল্লাহর কোরআন এখানে স্পষ্ট করে বলছেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি হয়েছে ওদিকে? কি বসছেন? কোনো সমস্যা? আপনাদের কষ্ট হয়? শেষ করে দেব। বলছে স্বামী আমার দিকে তাকান, স্বামী আমার কি শাস্তি হতে পারে? আমার দিকে তাকান। মা জাযাউ, কি তার শাস্তি হতে পারে, কি তার প্রতিদান হতে পারে? মান যে আরাদা ইচ্ছা করে, বিআহলিকা আপনার স্ত্রীর সাথে, সুআন খারাপ কাজের, ইল্লা সারা, আইয়ুসজানা কারাগার, আও আযাবুন আলীম অথবা কঠিন রিমান্ড। তার মানে মোল্লা আমার সাথে প্রেম করবি না, হয় কারাগারে থাকবি নাই রিমান্ডে দিন কাটাবি। এখন আজিজ মেসের তো অবাক হয়ে গেছে। আবার সেই স্ত্রী ইউসুফের নামে নিজেই মামলা করল। আজিজ মেসের মনে মনে কয়, আগে দেখতাম যারা মার খেত তারাই যে মামলা করত, এখন দেখি যারাই মারে তারাই আবার মামলা করে। কঠিন মার, পাঞ্জাবি ছিঁড়ে ফেললো জুলেখা, আবার সে জুলেখাই মামলা করতেছে। কঠিন মা, ক্রিমিনাল ল যারা প্র্যাকটিস করে এই মামলা, তাদের জন্য অগাধ জ্ঞানের খোরাক। লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য কোরআন অগাধ জ্ঞানের খোরাক। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার। এখন আজিজ মেসের টেনশনে পড়ে গেছে, এই মামলার ফয়সালা আমি কেমনে করব, এই মামলার ফয়সালা কেমনে করব? বেকায়দা মামলা, আমার স্ত্রী নিজে থেকে জুব্বা টানতেছে আর সেই আবার মামলা করতে। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 3 বছর আগে হাজী সাহেব মারা গেছে, 3 বছর পর মামলা হয়েছে। হাজী সাহেবের স্ত্রী যে থানায় যে বলছে, ওসি সাহেব এত প্রেম বুড়ার সাথে আমার ছিল, 10টা সন্তান জন্ম দিল, 3 বছর আগে মারা গেছে। ওসি সাহেব থানার লিস্টে এসে দেখলাম উঠে এসে মারামারি করছে, মামলা হয়েছে। একটিবার আপনি আমারে সংবাদ দিলেন না, বেচারা দেখাও করি গেল না। কি বিপদ দেখেন।
ভাইরা আমার, আজিজ মিসর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে শুধু একটি বার তাকিয়েছে, সঙ্গে সঙ্গে নবী ইউসুফ দাত্তহীন ভাষায় জবাব দিয়েছে, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি না, তার দিকে সে আমাকে তার নিজের দিকে ডাকতেছিল। আমার আল্লাহ কয়, আমার ইউসুফ এই কথা বলেছে, ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, আমি আল্লাহ একটা সাক্ষী ম্যানেজ করে দিয়েছি, আর সেই সাক্ষী আমার ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। এখন আসেন সর্বপ্রথম আমরা একটু সাক্ষীর পরিচয় জানি। কে এই সাক্ষী? ইবনে কাসিরে এসেছে, জুলাইখার আপন মামাতো বোনের ছোট্ট সন্তান। তাফসিরে এসেছে তার বয়স 4 আশহুর, 4 মাস, অনলি 4 মান্থের বেবি, 4 মাসের বাচ্চা। 2 নাম্বার কারণ শাহিদুম মিন আহলিহা, পরিবারের পক্ষ থেকে সাক্ষী। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কেন পরিবারের বাইরে থেকে আল্লাহ সাক্ষী বাছাই করলেন না, পরিবারের পক্ষ থেকে কেন সাক্ষী বাছাই করলেন? জবাব আসবে। রাজা বাচ্চারা যখন দেখে বিপদ নিজের উপরে চাপবে, তখন তারা ইচ্ছা করলে খুন করতেও পারে, গুম করতেও পারে। আবার পঞ্চগড়ের হাসপাতালে ভর্তি করে সার্জনের প্যাডে লিখে নিয়ে আসবে মানসিক ভারসাম্যহীন রোগী। সকালবেলা ব্যারিস্টার কোর্টে দাঁড়ায় বলবে, অনারেবল জাস্টিস, এই যে দেখেন হাসপাতালে সার্টিফিকেট বলতেছে এই সাক্ষী মানসিক ভারসাম্যহীন, অতএব তার সাক্ষী গ্রহণ করে আমার জুলেখা এত বড় সম্মানী মক্কেলের বিরুদ্ধে জাজমেন্ট দেয়া আপনার উচিত হবে না। আল্লাহ কয়, ওই সুযোগ আমি দিলাম না। খুন করারও সুযোগ নেই, গুম করারও সুযোগ নেই, পাগল বানানোরও সুযোগ নেই। শাহিদুম মিন আহলিহা, পরিবারের পক্ষ থেকে সাক্ষী বাছাই করলাম, যার শিল তার নোড়া, তারই ভাঙবে দাঁতের গোড়া। 2 দাঁতের মাঝখানে যদি জিহ্বাটা অসাবধানতা বশত চাপ পড়ে 1/2 কেজি রক্ত বাইর হয়, পৃথিবীর কোনো থানায় মামলা তো দূরের কথা, জিডি করারও বুদ্ধি নাই। কথা কি বুঝে যাচ্ছে প্যানের ভাইরা? শাহিদুম মিন আহলিহা, পরিবারের পক্ষ থেকে সাক্ষী আল্লাহ বাছাই করে দিলেন। আল্লাহু আকবার। এখন সাক্ষী বলতেছে, মন্ত্রী, ও মন্ত্রী, শুধু খাদ্য মন্ত্রী হয়ে গম আর চাউলের খবর রাখো না, ঘরের বউয়ের খবরও রাখো। আজিজ মিসর কয়, তুই কথা বলা শিখলি কেমনে? কয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, তোমার সমস্যা কোন জায়গায়? আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, তুমি চিল্লাও কেন? কি বলতে চাস? কয়, মামলার রায় যদি তুমি টানতে চাও, ইউসুফের জুব্বাটা একটু ল্যাবেইট হাসপাতালে পাঠায় ফরেনসিক পরীক্ষা করে নাও। কয়, কি পরীক্ষা করব? কয়, হ্যাঁ, জুব্বা পরীক্ষা করতে হবে, দেখতে হবে জুব্বার সামনের দিকে ছিঁড়া নাকি জুব্বার পিছনের দিকে ছেঁড়া। মন্ত্রী গো শোনো, যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া হয় তাহলে তোমাকে ভাবতে হবে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া হয়, মিন কবুলিং মানে সামনের দিকে, যদি জুব্বা সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ফাসাদাকাত। গ্রামারের কি মাঠটা দিছে আল্লাহ তাআলা এখানে? তোমার স্ত্রী সত্যবাদী আর যুবকটি মিথ্যাবাদীদের একজন। তবে শুধু জুব্বার সামনের দিকে দেখে মামলার রায় দিও না। শুধু বাদীর কথা শুনে রায় দিলে ওটা বিচার হয় না, ওটা হয় অবিচার। বিবাদীর বক্তব্য শুনতে হয়। সামনের জুব্বার অংশ দেখে রায় দিও না, পিছনের অংশটার দিকে একটু তাকায়ও। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয়, বুঝতে হবে বউ তোমার ঘরে আছে, মাগার মন তোমার ঘরে নাই। ও শুধু পাখি পাচ্ছে না, তাই উড়াল দিচ্ছে না। এজন্য আমি মাঝে মাঝে বক্তৃতা বলে থাকি, মনে করেছেন সকিনা বহুদিন ধরে ঘরে আছে আর কোথাও যাবে না। মাঝে মাঝে একটু পরীক্ষা টরীক্ষা করেন যে সে তো আপনার ঘরে আছে, মন ঘরে আছে কিনা। আমার এক শ্রোতা কয়, হুজুর, আমরা মাঝে মাঝে দুটো একটা ওয়াজ শুনি,
প্রতি রাত্রিরে বাড়ি থাকি। আমাদের সকিনা ঠিক আছে, আপনার সকিনার খোঁজ নেন, আপনি সারা বছর বাইরে থাকেন। এই ওয়াজ নসিহাত করে কোরআন হাদিস দিয়া যদি রাতে 1টা পর্যন্ত এতগুলো পাবলিক আটকাতে পারি, আর ঘরে একটা বউ আটকাতে পারবো না, এটা কোনো কথা? কন্ত থেকে এটা কোনো কথা? ফালাম্মা, চলেন, ফালাম্মা যখন যখন মন্ত্রী ওই জুব্বার দিকে তাকালো, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুব্বার দিকে যখন তাকালো তখন দেখলো পিছন দিকে ছেঁড়া, যার শিল তার নোড়া, উল্টে তারের ভাঙলো দাঁতের গোড়া। সে বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না, ওরে নারী, এটা নিঃসন্দেহ তোর চক্রান্ত, ইন্না কাইদা কুন্না আযীম, আর তোর মতো নারীর চক্রান্ত মারাত্মক কঠিন। তোর মতো নারী চক্রান্ত মারাত্মক কঠিন। ভাইরা আমার, ঘটনা যা ঘটে গেছে, এখন আজিজ মিসর কয়, ইউসুফ আ'রিদ আন হাদা, এই নারী চক্রান্ত থেকে তুমি বিরত থাকো, এই সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকো ইউসুফ। আর স্ত্রীকে বলল, আস্তাগফিরি লিজামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। আরে মহিলা, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার পাপের জন্য, নিশ্চয়ই তুমি মারাত্মক পাপীর কাজ করেছো, মারাত্মক ভুল কাজ করেছো, মারাত্মক জুলুম করেছো, মারাত্মক খারাপ কাজ তুমি করেছো রে মহিলা। অতএব তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। যদিও বউ এই স্ত্রী কাজটা করে ফেলেছে, সে চাইছে এই ঘটনা যেন প্রকাশ না পায়, কিন্তু যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে। এলাকায় খবর চলে গেল, মন্ত্রীদের স্ত্রীরা বলল, আরে জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা, গোটা মিশরের যুবকেরা জুলাইখার জন্য পাগল, এমন কোন রাত মিশরের মাটিতে পার হয় না জুলাইখার প্রেম পাওয়ার জন্য ইঁদুর আর তেলাপোকার বিষ খেয়ে মিশরের যুবকেরা আত্মহত্যা করে না। এত টপ সুন্দরী মহিলা, সি সি সি, খারাপ তোর রুচি, পছন্দ করলি বাড়ির কর্মচারী। হ্যাঁ, কথা কয় না? তুই জুলাইখা বিশ্ব সুন্দরী, অথচ পছন্দ করলি বাড়ির কর্মচারী। সি সি সি, এই তোর রুচি। এই খবর যখন জুলাইখার কানে আসছে, জুলাইখা তখন কয়, একটু দেখাই দিতে হয় আমার রুচি খারাপ কি ভালো, আমি কারে পছন্দ করেছি একটু দেখাই দিতে হয়। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না وآتت كل واحدة منهن سكينا। জুলাইখা প্রত্যেককে দাওয়াত দিল, অত্যাধুনিক আরবীয় বিছানা, আরবীয় বিলাসবহুল বিছানা, কোলবালিশ পিছনে আছে, সামনে দিয়ে খাবারগুলো সাজানো, ইজিপশিয়ান মাল্টা লেবু, মিশরীয় মাল্টা লেবু, পৃথিবীর সবচেয়ে স্বাদের লেবু মিশরীয় মাল্টা লেবু, এই ইজিপশিয়ান মাল্টা লেবু, সাথে একটা করে ধারালো চাকু সাজানো। মিনিস্টারের ওয়াইফেরা, মন্ত্রীদের স্ত্রীরা সেখানে লাইন ধরে বসেছে, আর প্রত্যেকেই কোলবালিশের গায়ে হেলান দিয়া বাম হাতে মালটা লেবু, ডান হাতে চাকু দিয়া যখন টান মারবে, বুদ্ধিমতী মহিলা জুলাইখা চিন্তা করলো, ঝোপ বুঝে এখন কোপ মারা লাগবে। ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না, নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, এখন তুমি এদের মাঝখানে বাইর হয়ে আসো। নবী ইউসুফ আলাইহিস সালাম তার চেহারা নিয়ে যখন বাইর হয়ে আসলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم।
ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে আসলো আর নারীরা দেখার সঙ্গে সঙ্গে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, সঙ্গে সঙ্গে তারা মুহুর তাকবীর ধ্বনি দিয়ে উঠলো। ওয়া কাত্তাওয়ানা আইদিয়াহুন্না, এখানে বালাগাতের কায়দায় আল্লাহ বলেছেন কুল, কিন্তু অর্থ নিয়েছেন জুজ, বলেছেন সম্পূর্ণ, অর্থ নিয়েছেন অর্ধেক। তার মানে ওয়া কাত্তাওয়ানা আইদিয়াহুন্না, উভয়ের আঙ্গুল তারা কাটতে লাগলো। মুখ দিয়ে তাকবীর ধ্বনি দিচ্ছে, আঙ্গুল কাটতেছে, টপ টপ করে রক্ত বেরোচ্ছে, রক্ত বাহির হচ্ছে, আর বলছে অকুলনা হাসালিল্লাহ, এ কি অপূর্ব মহাত্মা, মা হাযা বাশার, রে জুলাইখা কারে দেখালি, এইটা তো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আমাদের মনে হয়েছে আকাশ থেকে যেন এক সম্মানিত ফেরেশতা নেমে এসেছে। জুলাইখাকে কেন, আমি বাড়ির কর্মচারী, আমি বিশ্ব সুন্দরী, আর পছন্দ করেছি বাড়ির কর্মচারী, সি সি সি, খারাপ আমার রুচি। তোমরা দেখিছো কয়দিন, একদিন দেখে তাকবীর শুরু করেছো, কাটতে কাটতে আঙ্গুল কেটে রক্ত বাইর হচ্ছে, মুখ দিয়ে বলতেছো ফেরেশতা না মানুষ, না ফেরেশতা। আমি যে 10টা বছর দেখতেছি, তাহলে আমার কি অবস্থা? কথা বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ, এই কোন বিপদে পড়লাম, এর থেকে তো ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওইটাই ভালো ছিল। এ কোন বিপদ? আগে এক মেয়ে লোক পাগল ছিল, এখন গোটা দেশের সব মেয়ে লোক পাগল হয়ে গেছে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর একটু বলবো, আল্লাহ তুমি আমারে বাঁচাও, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমি আমারে বাঁচাও। কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, এই মহিলারা যেদিকে আমাকে ডাকতেছে, তার সে আহাব্বু আমার কাছে অধিক প্রিয়, আহাব্বু আমার কাছে অধিক প্রিয়। কালা রাব্বিস সিজনু, হে আমার প্রতিপালক, যেই দিকে মহিলারা আমাকে ডাকতেছে, ওর থেকে কারাগার আমার কাছে অধিক প্রিয়, প্রয়োজনে তুমি আমারে দ্রুত কারাগারে পাঠাও, ওদের এই কাজ থেকে আমাকে হেফাজত করো। বোঝা গেল কারাগার সব সময় নির্যাতনের জায়গা না, মাঝে মাঝে কারাগার কিন্তু নিরাপত্তার জায়গা, ঠিক কিনা? কারাগার সব সময় নির্যাতনের জায়গা না, মাঝে মাঝে কারাগার নিরাপত্তার জায়গা। ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ বাঁচাও, এর থেকে প্রয়োজনে আমারে তুমি কারাগারে নাও। সুবহানাল্লাহ। রাত 1টা পার হয়ে গেছে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াজ চলবে, কারাগার আছেন, তাই যদি চলে পকেটে আরেকবার হাত দেন, আর লোকজন তাড়াতাড়ি পাঠান। আগে যা দিছেন ভুলে যান, আল্লাহ আগের গুনার খাতার কথা ভুলে যাবে। এখন আবার দেন, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পড়া তারা। এত বড় মাহফিল রাত 1টা পর্যন্ত থেকে যারাই দোয়া ছাড়া যাবে, তারা চরম অভদ্রতার কাজ করবে। আল্লাহর রাস্তে ওখানেই বসেন, 2 মিনিটের ভিতরে দোয়া হবে। কেউ যাবেন না দোয়া ছাড়া, আল্লাহর কোনো গোলাম যাবেন না দোয়া ছাড়া। এত বড় মজলিসের দোয়া আপনার নসিবে আর নাও হতে পারে। রাস্তায় যাওয়ার সময় মালাকুল মউত আপনাকে ধরতে পারে। অতএব কেউ দোয়া ছাড়া যাবেন না। সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, দ্রুত ঢুকায় দেন। এখানে বারবার আমার কাছে স্লিপ এসেছে, হুজুর কাদিয়ানীদের বিষয় কিছু বলেন। তামাম পৃথিবী, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, মদিনাতুল মুনাওয়ারা মদিনা বিশ্ববিদ্যালয়, দারুল উলুম তিউনিসিয়া পৃথিবীর আরেকটি বড় বিশ্ববিদ্যালয়, যে খবর আমরা অনেকে রাখি না। এরপরে ভারতের দেওবন্দ, গোটা পৃথিবীর কোন ইসলামী প্রতিষ্ঠান তাদেরকে মুসলমান মনে করে না। গোটা পৃথিবীর সমস্ত ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে কাফির ঘোষণা করেছে। আমার ভাইরা, এটা সবাই জানে। অতএব তারা মুসলমানদের ভিতরে ধোঁকাবাজি করে, অযথা ধোঁকাবাজি করে। তারা একবার ওই যে গোলাম আহমদ কাদিয়ানীকে প্রথমে সে একবার বলছে সে নবী, আবার এখন তারা দাবি করছে সে মাহাদি। মানে বহু বক্তব্য। এরা যদি অথেন্টিক ভাবে বসতে চায়, আপনারা ওলামাদেরকে নিয়ে এক টেবিলে বসবেন। কাদিয়ানীরা কাফের, গোটা পৃথিবীর সমস্ত ওলামা ইকরাম একমত। ঝামেলা শেষ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ যদি এরপরও কিছু দিতে চান এখানে এসে লিখায় দিবেন মাইকের জোর একটু বাড়ায় দেন আপনারা বসেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار গুনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে সকলেরই দুয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া দাদা দাদি নানা নানি চারজনে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার মাফ করে দাও ওগো আল্লাহ পরওয়ার নবী গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস বহর করে কে বাসিব খোদা বাস হাম দেবে হাত মার খোদায়ে পাকের আকে ইমাদাত মুস্তফা কের বাসলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধমতে হাই অকুদসতে অপরি এলাইয়াম गर के दरिया गुनाहम तुनी दानियों को धसते गवाहम আল্লাহ রাত্র যত গভীর হয়ে যায় পৃথিবীর সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় তোমার আসমানের অফিস আর আদালতগুলো একটার পরে একটা খুলতে থাকে ওগো দয়ার আল্লাহ ওগো মায়ার আল্লাহ এই গভীর রাত্রিতে ঐতিহ্যবাহী ঝলঝলি ফয়জুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত এই মাহফিল আমরা কতিপয় গুনাহগার ভিক্ষুকের মধ্যে দুটো হাত পেতে দিলাম ওগো প্রশস্ত আসমানের মালিক বিশ্বস্ত জমিনের মালিক
গুনামাকা হাত দেখে ধিক্কার দিয়ে ফেরত দিও না। তোমার গফুরুর রহিম নামটার দিকে একটিবার তাকাও। আমাদের গুনার দিকে তাকাইয়া গুসা হইও না। তোমার রহমান নামের দিকে একটিবার তাকায় দেখো রহমতের ঢেউ কিভাবে উঠে যায়। যত গুনাহ করলাম আল্লাহ গোপনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। আল্লাহ হাত যারা তুলেছি চোখটি বন্ধ করে যদি পিছন দিকে তাকাই, জাহান্নাম ছাড়া আর কিছুই চোখের সামনে ভাসে না। ওগো দয়ার আল্লাহ গো, তোমার গফুরুর রহিম রহমানুর রহিম নামের ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাত আমরা যারা তুলেছি, জনম দুঃখিনী মা অনেকে দুনিয়ার জমিনে নাই, জনম দুঃখী বাবা অনেকে দুনিয়ার জমিনে নাই। মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমাদেরকে মানুষ করার জন্য আমাদের পিতামাতা অনেক তোমার ফরজ বিধান ছেড়ে দিয়েছে। আজকে তারা মাটির গহীন কবরে চলে গেছে। কি লাভ হবে আমাদের পিতামাতার কবরে আগুন জ্বালায়া? কি লাভ হবে তাদেরকে শাস্তি দিয়া? তোমার হৃদয় থেকে এক ভাগ দয়া পৃথিবীর মানুষকে ভাগ করে দিয়েছ। এমন কোন পাষণ্ড মা পৃথিবীর জমিনে নাই, 5 বছর 7 বছর পরে মাকে ডাক দিলে মা দরজা খোলে না। না জানি তোমার কলিজায় কত বেশি দয়া গো আল্লাহ। ছোট্টকালে আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন আর পালন করেছে, তুমি এখন কবরে আমাদের পিতামাতাকে জান্নাতে ঠিক সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ, কেউ এসে বলছে হুজুর আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। কেউ এসে বলছে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের যার যা প্রয়োজন মিটায় দাও। মাদ্রাসার মুহতামিম সাহেবের আল্লাহ তাআলা আব্বা গতকাল মাটির গহীন কবরে চলে গেছে। বাবা মাতার সাথী, বাবা না থাকলে পরে মাথার উপরে রোদ টের পাওয়া যায়। আল্লাহ গো, যাদের বাবা নাই প্রত্যেকের বাবার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এমন করে মা দাদের নাই, আমি গুনাহগারের দাদা নাই, দাদি নাই, নানা নাই, এমন করে যাদের আদরের দাদা দাদি নানা নানি নাই, প্রত্যেকের দাদা দাদি নানা নানির কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে অসুস্থ মানুষকে সুস্থ বানায় দাও। কন্যাদায়গ্রস্ত মানুষগুলোকে কন্যাদায় থেকে মুক্ত করে দাও। ঋণগ্রস্ত মানুষগুলোকে ঋণ থেকে মুক্ত করে দাও। অভাবীদের খাদ্য দিয়ে দাও, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও। তামাম পৃথিবীর মজলুম মানবতাকে আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের মায়াবী কণ্ঠের তাফসীর জীবনে আরেকবার ভিক্ষা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা পৃথিবীর সকল আলেমদেরকে তুমি হেফাজত করো। মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দিয়ে দাও, আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। যারা ইসলাম বুঝে না, না বুঝে বিরোধিতা করে, তাদের কলিজার মধ্যে তুমি কোরআন দিয়ে দাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আবুল কালাম আজাদ আবু সাহেব চেয়ারম্যান নিজে দায়িত্ব নিয়ে এই মাহফিলটা তিনি প্রতিষ্ঠিত করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তদারকি করেছেন, আখিরি মোনাজাত পর্যন্ত সময় দিয়ে শত ব্যস্ততার মাঝেও তিনি বসে রয়েছেন। আল্লাহ গো, তোমার এই প্রিয় মানুষটিকে তুমি কোরআনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ তাআলা জীবনের तमाम খারাপ কাজগুলোকে সওয়াব বানায় দাও আল্লাহ। সওয়াবগুলোকে আরো বহু অংশে বৃদ্ধি করে দাও। সন্তান সন্ততি যে যেখানে আছে তাদের উপরে নিরাপত্তা দিয়ে দাও গো আল্লাহ। মাদ্রাসার সম্মানিত উস্তাদুল মুকাররম বিন্দু আল্লাহ তাআলা
যারা পাঠদান করছেন প্রত্যেকের উপরে খাস মেহেরবানি করে দাও। আর তোলাবা ইজাম যারা শিক্ষা নিচ্ছেন আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও, হাদি উজ্জামান বানায় দাও আল্লাহ তাআলা। ওগো রব্বুল আলামিন, অত্যন্ত চমৎকার ভাবে আজকের মাহফিলে সভাপতি করলেন জনাব সাহেব আলী সাহেবকে কবুল করে নাও রব্বুল আলামিন। আলোচনা রাখলেন উত্তর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ফজলার রহমান, আমার সাথে বহুবার যোগাযোগ করেছে। আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দাও, সিয়াতে কুল্লিহা দান করে দাও রব্বুল আলামিন। দয়া করে মায়া করে এই গভীর রাত্রিতে খালি হাতে ময়দান থেকে ফিরায় দিও না। কার বাড়িতে মালাকুল মউত চলে আসবে আল্লাহ জানি না, আমাদেরকে তুমি গুনাহ মাফ করে মাসুম বানায়া দাও আল্লাহ। আমাদের অভাব দূর করে দাও, এই গ্রামের সমস্ত কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই গ্রামে যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। কন্যা সন্তান যারা বিয়ে দিতে পারে না, সৎ পাত্রস্থের ব্যবস্থা করে দাও। সাদের এই জীবনটা ভ্যানের তলে নিও না, ট্রাকের তলে নিও না, তোমার কোরআনের জন্য শহীদ বানায়া দাও। আর যখন শহীদ হয়ে যাব জবানে জারি করে দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।